পরের খবরে চোখ রাখছি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ফের অবৈধ বাজির কারখানা, লাইসেন্স ছাড়া বাজি তৈরি তৃণমূল নেতার। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে দশকর্মা দোকানের আড়ালে চলতো অবৈধ বাজির ব্যবসা, বাজি তৈরি হতো সেখানে। এই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল 2023-এর মে 11 জন মানুষের মৃত্যু হলো বেআইনি কারখানায় বিস্ফোরণে। ভানু বাগ সেই কারখানার মালিক সহ 11 জনের মৃত্যু সেই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলের পর 2023-এর মের পর 24-25 বারবার বেআইনি বাজির কারবারের হদিশ। আর এবার ভূপতিনগরে তৃণমূল নেতা সুবীর মাইতি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডেও যার নাম জড়িয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে। দশকর্মার দোকানের আড়ালে চলতো বাজি তৈরির কাজ, লাইসেন্স ছাড়া তৈরি হচ্ছিল বাজি। শুধুমাত্র দত্তপুকুর বজবজ লুঙ্গি নয়, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল থেকে ভূপতিনগর বারবার বেআইনি বাজির কারবার আর যুক্ত তৃণমূল নেতা। এবার তৃণমূল নেতা সুবীর মাইতি, যার বিরুদ্ধে ভূপতিনগর বিস্ফোরণেরও নাম জড়িয়েছিল, তার দশকর্মার দোকানের আড়ালে বেআইনি বাজির কারবারের হদিশ। গ্রেফতার করা হয়েছে তাকে। প্রতিকূল পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে। পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবন, জলমগ্ন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একাধিক এলাকা। প্লাবিত এলাকায় বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্থানীয়দের সঙ্গে কথা, দুর্গতদের সাহায্য কেন্দ্রীয় মন্ত্রী বালুরঘাটের সাংসদের। দেখছেন সেই ছবি। দক্ষিণ দিনাজপুর প্লাবিত, পুনর্ভবার জল ক্রমশ ফুলে ফেপে উঠেছে, বাঁধ ভেঙেছে এবং বিস্তীর্ণ এলাকা জলমগ্ন গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। সেখানে স্থানীয় বাসিন্দাদের হাতে ত্রিপল তুলে দিলেন, সাহায্য করলেন বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে। এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের। মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়। যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএমকে এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়। এখানে আমাদের এই একটু একটু করে জল বাড়াইতে যায়, ভাঙে যায়। রাত্রি 2টার দিকে ভাঙে গেছে, বৃহস্পতিবার রাতে শেষের দিকে আর কি, রাত্রি 2টার দিকে। আবার এই রাস্তায় তো মাটি পড়ে না, 14-15 বছর হয়ে গেল মাটি পড়ে না এই রাস্তায়। তাহলে কি হবে? স্থানীয় প্রশাসন প্রত্যেক বছরই তো আসতেছে, 3 বছর থেকে ভাঙতেছে, 3 বছর থেকে তো আসতেছে। কই এতবার বলতেছে, কই কেউ তো ইয়ে করতেছে না। আমরা চাই এর জন্য পাকা বাদ দিয়ে যায়। কি কি ক্ষতি হয়েছে? আমাদের বাড়ি ঘর, ফসল টসল, গরু বাছুর, আমাদের খুব এটাই ক্ষতি হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যাদববাটি এলাকার যে ঝাড়তলা রয়েছে সেই এলাকায় রয়েছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে পুনর্ভবা নদীর যে বাঁধ সেটা ভেঙেছে বৃহস্পতিবার রাতে, গভীর রাতে ভেঙেছে। তারপরে আজকে এই এলাকা পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি তিনি এই বাঁধ কিভাবে মেরামত করবে তার আশা দেখেন। এই মুহূর্তে বিস্তীর্ণ এলাকা এবং ক্ষেতের জমি সেটা কিন্তু জলের তলায় নেমে গেছে, বিভিন্ন বাড়িতে জল ঢুকেছে। এই যে বাঁধটা আমি একবার দেখাতে বলবো, এখানে প্রায় 100 মিটারের কাছাকাছি যে বাঁধ ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে। ওই পারে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন। ওই পারে কি পরিস্থিতি এখন? বাড়ির এখন কি বাইরে যাতায়াত কোন দিক দিয়ে হচ্ছে? মানে এটাতে যাতায়াত করতেন, তাহলে কি এখন কি নৌকাতে যাতায়াত করছেন? তাহলে পারাপার অনেক দিকটা ঘুরে, মানে বাড়িতে জল ঢুকে গেছে। একটু কি জল কমেছে একটু আগে থেকে? প্রশাসন কেউ এসেছিল? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।